স্বীকৃতি প্রেজেন্স অডিও ড্রামা। স্বীকৃতির পক্ষ থেকে আমাদের আজকের নিবেদন রমেশ সরকারের সমাজে চোরেদের ভূমিকা। এই শ্রুতিনাটকটি সম্পূর্ণরূপে স্বীকৃতির নিজস্ব রচনা। এটির কোনো প্রকার নকল বা পাইরেসির বিরুদ্ধে আমরা যথাযথ আইনি পদক্ষেপ নেব। দয়া করে পাইরেসি বা নকল করবেন না এবং সাপোর্টও করবেন না। শুরু হচ্ছে সমাজে চোরেদের ভূমিকা। মন্টুদা, বাড়িতে আছো? মন্টুদা। কে কে? আমি গপাই, দরজাটা একবার খোলো। ও গপাই এসেছিস? দাঁড়া দাঁড়া, যাচ্ছি। কি রে, কি ব্যাপার এই রাত দুপুরে? রাত দুপুর আর কোথায় হলো, সবে তো রাত 9টা বাজে। ও সবে 9টা বাজে? হ্যাঁ, আমি ভেবেছি অনেক রাত হলো। আয় আয়, ভেতরে আয়। হ্যাঁ যাচ্ছি, চলো। ওই চেয়ারটা টেনে নিয়ে বস। একটু চা খাবি? না, কাজ থেকে ফিরে একটু আগেই চা খেয়েছি। এই কি লেখালেখি করছো মন্টুদা? কি আর লেখালেখি করব, ওই যখন ফাঁক পাই তখন একটু খাতায় আঁকি মুকি কাটি আর কি। না না, তুমি তো বাবা খাতায় আঁকি বুকি কাটার লোক নও, নিশ্চয়ই কিছু লেখালেখি করছো। এখনো ঠিক মতো শুরু করিনি, তবে ভাবছি। বাদ দে ওসব কথা, বাদ দে। এবারে বল, তুই কি জন্যে আমার কাছে এসেছিস? তুমি কি পাড়ার কোনো খোঁজ খবর রাখো না? কেন, পাড়ায় আবার কি হয়েছে? জানো না, গতকাল রাত্রে দত্তদের বাড়ি থেকে আলমারি খুলে টাকা গয়না সব চুরি হয়ে গেছে। বলিস কি রে? তুমি তো আর পাড়ার কোনো খোঁজ খবরই রাখো না, জানবে কি করে বলো? বাড়ি থেকে অফিস আর অফিস থেকে বাড়ি, আর ওই বাকি সময়টা লেখালেখি নিয়েই থাকি। পাড়ার সব খবর জানবো কেমন করে বলতো? আগে তবুও তো ক্লাবে আসতে, এখন আর আসো না। একটু সময় পাই না রে। দেখ গপাই, আমি বহুদিন ধরে ওয়াচ করে দেখছি দত্তদের বাড়িতে রুটিন মাফিক বছরে 3 বার করে চুরি হয়। রুটিন মাফিক চুরি মানে? বাইরে থেকে আসা চোর একবার চুরি করে, আর 2বার চুরি হয় নিজেদের ফ্যামিলির মধ্যে। এই কেসটা আমি তো অনেক দিন ধরেই জানি। হ্যাঁ সত্যিই তো, এটা তো ভেবে দেখিনি। বেশ কয়েকবার চুরি হয়েছে, তা ফ্যামিলির লোকজনের থেকেই চুরির মাল পাওয়া গেছে। চোর ধরা পড়েছে? না, আমি আর দেবু নাইট গার্ড ছিলাম তো। ঘরের মধ্যে চোর থাকলে বাইরে নাইট গার্ড দিয়ে আর কি করবি বল? হ্যাঁ তা অবশ্য ঠিক কথা বলেছো। থানায় ডায়েরি করা হয়েছে তো? হ্যাঁ তা করেছে। সকালের দিকে তো দত্তদের বাড়িতে পুলিশ এসেছিল। চোরকে তা পুলিশ জানতে পেরেছে? না মন্টুদা, কে চোর তাও জানতে পারেনি, আর চোর ধরাও পড়েনি। বাবাই, চোরগুলো খুব চালাক, তাই না? চোর চালাক না বোকা তা আমি কি করে বলবো বলো তো? তবে হ্যাঁ এটা জানি, বোকা চোর ধরা পড়ে আর চালাক চোর ধরা পড়ে না। এটা অবশ্য মন্দ বলিসনি গপাই। দেখ গপাই, চোর বোকা বা চালাক যাই হোক না কেন, সমাজে চোরেদেরও একটা পজিটিভ ভূমিকা আছে। চোর হচ্ছে সমাজের উপকারী প্রাণী। এ আবার কিরকম উল্টো পাল্টা কথাবার্তা মন্টুদা? উল্টো পাল্টা কথা নয় রে গপাই, একটু ডিপলি চিন্তা করলে ব্যাপারটা ঠিক বুঝতে পারে। অত বুঝে কাজ নেই মন্টুদা। কোনো মানুষের জিনিসপত্র চুরি হয়ে যাওয়াটা খুবই দুঃখের এবং খারাপ ব্যাপারও বটে, কিন্তু এর পজিটিভ দিকটাও আমি চিন্তা করে দেখেছি। বাবা, চুরি হয়ে গেলে সবাই নেগেটিভ দিকটাই চিন্তা করে,
আর তুমি বলছো কিনা চোরের একটা পজিটিভ দিকও আছে? হ্যাঁ রে, বলছি সমাজের দিক থেকে একটা বিশাল পজিটিভ দিক আছে। মন্টুদা, তুমি আবার চোরদের নিয়ে লেখালেখি শুরু করনি তো? না, ওই একটু আধটু আর কি। আমার চোখকে ফাঁকি দিতে পারবে না কিন্তু। কই দেখি দেখি কি লিখছো? দেখে এখন কোনো লাভ নেই রে, যখন ওই সোশ্যাল মিডিয়াতে বের হবে তখন দেখে নিস। কি লিখছো শুধু টপিকটা দেখবো? আরে বলছি তো এখন কোনো লাভ হবে না। না না, দেখাতে তোমাকে হবে। আর তোমার মাথায় যেসব উৎপটান সাবজেক্ট চলে আসে। তবে দেখ। বাহ, বেড়ে নাম দিয়েছো তো, সমাজে চোরেদের ভূমিকা। কিরকম হয়েছে বলতো নামখানা? মন্টুদা, এসব টপিক নিয়ে লিখতে যেও না। চোরেরা হয়তো তোমাকে বাহবা দেবে, কিন্তু সাধুরা খেপে গেলে খুব মুশকিল আছে। আরে আমি লেখাটা তো লিখছি জনসাধারণের জন্য। তা এখনকার বাজারে কে যে চোর আর কে যে সাধু বাছা খুবই মুশকিল রে। লেখাটা বের হলে চোর সাধু দুজনেই পড়ে নিক। আর দেখ গপাই, চোরেদের নিয়ে আমি বছর খানেক ধরে রিসার্চ করেছি। এটা আমি কিছুতেই বিফলে যেতে দেব না। কি বলছো কি মন্টুদা? চোরেদের নিয়ে রিসার্চ? বাবা, তোমার এলেম আছে বটে। হ্যাঁ, গবেষকরা তো কত কি নিয়েই না গবেষণা করে, তা আমি না হয় চোর নিয়েই গবেষণা করি। তবে করো, আমার কিছু বলার নেই। তবে হ্যাঁ, পাবলিক খোঁজে গেলে কি হবে বুঝতে পারছো তো? দেখ গপাই, সব রিসার্চের ফলাফলের একটা সাইড এফেক্ট আছে। আমার লেখাতেও থাকবে। সে আর কি করা যাবে বল। গপাই, তুইও বোধহয় জানিস না যে চোরেরা এক প্রকার ইনডাইরেক্টলি সমাজের বন্ধু। চোরেরা ইনডাইরেক্টলি সমাজের বন্ধু? আর তোমার মাথা খারাপ হয়ে গেল না তো মন্টুদা? বাপের জন্মেও তো এরকম কথা শুনিনি। এবারে শুনলি তো, সমাজের অধিকাংশ মানুষ চোরেদের ঘৃণা করলেও সমাজের একটা অংশ কিন্তু মনে মনে এটাও ভাবে যে চোরেরা না থাকলে সমাজের অনেক কিছুই উন্নতি হতো না। এটাই আমার 1 বছরের রিসার্চের ফল। বাবা, এই যে বিশাল গবেষণা! কেন হবে না শুনি? এই মন্টু গাঙ্গুলির রিসার্চগুলো একদিন পাবলিককে ঠিক ভাবিয়ে তুলবে, বুঝলি? বুঝলাম। তুমি বলতে চাইছো চোরেরা সমাজের বন্ধু? সরাসরি সমাজের বন্ধু বলা ঠিক হবে না, কিন্তু ইনডাইরেক্টলি সমাজের বড় বন্ধু। সেটা আবার কিরকম কথা শুনি? বলছি, তুই ম্যাটারগুলো খুব ডিপলি মানে মন দিয়ে ভালোভাবে শোন। আচ্ছা। এই যে তুই একা থাকিস, এই যে তুই এখন আমার বাড়িতে এসেছিস, তা দরজায় কি লাগিয়ে এসেছিস? কেন? তালা? তালা? তালা কেন লাগাতে গেলি? কেন, চুরির ভয়। এবারে বজ্র ঠেলা, এবারে লাইনে এসো। তোর মতো দেশের কোটি কোটি লোক বাড়িতে, অফিস কাচারিতে, দোকানপাটে তালা লাগাচ্ছে কিসের জন্য? যাতে না চুরি হয় সেজন্য। এ তো সিম্পল ব্যাপার। অফকোর্স। তবে বুঝে দেখ, এই চোরেদের জন্যেই তালা শিল্প গড়ে উঠেছে এবং সেখানে হাজার হাজার মানুষের কর্মসংস্থান হয়েছে। আর সেই তালা দোকান মারফত আমাদের হাতে আসছে, যেখানে ওই পারচেস, সেল এবং প্রফিটের ব্যাপারটাও আছে। এতে বহু মানুষের উপকার হচ্ছে তো। ওরে বাবা, এই যে সাংঘাতিক চিন্তাধারা মন্টুদা। চোরেদের উপকারিতা আরো আছে। আরো আছে? হ্যাঁ, আরো আছে। এই যেমন ধর, দেশের মধ্যে এমপ্লয়মেন্ট মানে ওই কর্মসংস্থানের ব্যাপারটাও চোরেরা খানিকটা দেখিয়েছে। এমপ্লয়মেন্টের ব্যাপারটা? তবে আর বলছি কি, এই যেমন ধর পুলিশ, সিআইডি, সিবিআই,
ইডি, জজ, উকিল, মোক্তার, এমনকি সিকিউরিটি গার্ডের মতন পোস্ট ওই চোরেদের জন্যই তো সৃষ্টি হয়েছে। চুরি আর ক্রাইম যদি না থাকতো তাহলে এত এমপ্লয়মেন্টের রাস্তা খুলতো? কি বলছো কি মন্টুদা, সমাজে চোরেরা এতটা প্রভাব বিস্তার করে? করে না মানে আলবাত করে। হ্যাঁ ঠিক তো, এতটা চিন্তা করে আমি দেখিনি তো। চিন্তা কর বাবাই, চিন্তা কর, আর পাবলিককেও চিন্তা করতে দে সমাজে চোরেদের ভূমিকাটা ঠিক কি। এরপরেও আরো আছে। আরো আছে? হ্যাঁ হ্যাঁ, আছে আছে। চোরেদের কথা কি কখনো শেষ হয় রে? এই যে সর্বত্র সিসি ক্যামেরা দেখছিস, হ্যাঁ এটা এখন একটা বিশাল শিল্পে পরিণত হয়েছে। সামান্য স্টেশনারি শপ থেকে শ্মশান ঘাট পর্যন্ত যেদিকেই তাকাও সিসি ক্যামেরা দেখতে পাওয়া যাবে। ওই সিসি ক্যামেরা শিল্পের জন্য আবার কর্মসংস্থান হচ্ছে। হ্যাঁ সত্যিই তো। তা সত্যি না তো কি মিথ্যে? আরো আছে। এখনো আছে তোমার স্টকে? থাকবে না মানে? এই যেমন ধর সাইবার ক্রাইমের ক্ষেত্রেও সাইবার চোরেদের ভূমিকা আছে। এখানেও আছে? অবশ্যই আছে। দেশের আইটি সেক্টরগুলো অনেক মেহনত করে সাইবার চোরেদের ধরার জন্য কত নতুন নতুন পদ্ধতিতে সফটওয়্যার তৈরি করেছে। এখানেও চলে আসছে ওই পারচেজ, সেল, প্রফিট আর এমপ্লয়মেন্টের ব্যাপার। ওরে বাবা, তুমি কত কি চিন্তা করো মন্টুদা। করতে হয় রে গোপাই, করতে হয়। দেশের অর্থনৈতিক উন্নতিতে চোরেদের ভূমিকা ভুললে তো চলবে না। সেটা অনেকে মুখে প্রকাশ না করলেও মনে মনে কিন্তু ভাবে। চোরেরা না থাকলে দেশের মধ্যে অনেক কিছুই থাকতো না। এই তো মোক্ষম রিসার্চ মন্টুদা। হবে না মানে? এরপর কি নিয়ে রিসার্চ করবে? এখনো ভেবে দেখিনি, তবে করলে বলো। আচ্ছা আচ্ছা, কথায় কথায় অনেক রাত হলো, চলি মন্টুদা। সত্যি দারুণ জিনিস শোনালে আজ, ভাববার বিষয়। আচ্ছা চলি। হ্যাঁ হ্যাঁ, আয় আয়। মন্টুদা দরজাটা দিয়ে দাও, নয়তো নয়তো কি? চোর ঢুকে যেতে পারে। আরে, চোর ঢুকলে কি আর করা যাবে বল? চোরকে না হয় সমাজে তাদের ভূমিকাটাই শুনিয়ে দেব, সে হয়তো মনে মনে গর্ববোধ করবে। চললাম চললাম মন্টুদা, গুড নাইট। হ্যাঁ, গুড নাইট, গুড নাইট। শুনছিলেন সমাজে চোরেদের ভূমিকা। মন্টুদার চরিত্রে সুজিত চন্দ্র, গপায়ের চরিত্রে আমি অরিজিৎ এবং নির্দেশনায় রমেশ সরকার।